সালের 14ই অক্টোবর আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একটা বঙ্গবন্ধু মুরাল আছে। তো হচ্ছে ওই মুরালটার একটা ছবি পাবলিকান সংসদ নামে একটা গ্রুপ ছিল, ওইখানে কে বা কাহারা জানি না, বাট আইডির নাম ছিল মুমিনাত দিন। ওই আইডি থেকে পোস্ট করা হয়েছিল যে যেখানে বঙ্গবন্ধুর জায়গায় বিপিন রোডের ছবি এডিট করা ছিল। তো সেখানে ওই গ্রুপটাতেই লেখা ছিল যে এটা কি আসলে এডিট করা। তো সেই পোস্টার স্ক্রিনশট নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রেস ক্লাবের সেক্রেটারি শাহরিয়ার নাসের তার নিজের টাইমলাইনে পোস্ট করছে, যে ক্যাপশনটা এভাবে ছিল যে ছাগলদের এত বড় দুঃসাহস হয় কি করে বঙ্গবন্ধুর জায়গায় বিপিনুরের ছবি। তো আমি জাস্ট একটা কমেন্ট করেছিলাম, এখানে দুঃসাহসের কিছু তো দেখি না। এই কমেন্টটাই ছিল। সেই কমেন্টটা করার পর থেকে সে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে, মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন নিউজ ছড়িয়েছে। সে আবার হচ্ছে বিশ্ববিদ্যালয় সমকালের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তো সে নিজে প্রথমে নিউজ করছে, তারপর হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টালে নিউজ করাইছে এবং ছাত্রলীগের বিভিন্ন পোস্টের নেতা থেকে শুরু করে ছাত্রলীগের বিভিন্ন কর্মীকে দিয়ে আমার বিরুদ্ধে পোস্ট করায় এবং তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিয়ে আমাকে সাময়িক বহিষ্কার করায়। তো বহিষ্কার করে আমাকে 5 দিনের ভিতরে, আমি হচ্ছে 2018-19 সেশনের আইন বিভাগ প্রথম ব্যাচের শিক্ষার্থী। তো এই ঘটনা ঘটেছে 14ই অক্টোবর 2020-এ। আমাকে 5 দিনের ভিতরে একটা জবাব দিতে বলেছিল, যে এই মর্মে যে আমাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এবং আমার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। তো এই নোটিশটা দেওয়ার পরে যে পরের দিনে 15 তারিখে আমাকে গ্রেফতার করে ফেলে। আমাকে যে 5 দিন সময় দেওয়া হয়েছে, মানে আমি কারণ দর্শানোর নোটিশটা তাদেরকে জবাবটা দেওয়ার জন্য, সেই সুযোগটা আমাকে দেওয়া হয় নাই। তারপরে আমাকে দীর্ঘ 3 মাস 9 দিন কারাগারে থাকতে হয়েছে। তারপরে কারাগার থেকে যখন বের হয়েছিলাম তখন বিশ্ববিদ্যালয়ের একটা চিঠি নিয়ে এসেছিলাম যে বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য। তো বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হলে প্রথমে বিভাগীয় চেয়ারম্যানের ফরওয়ার্ডিং নিয়ে রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হয়, তারপর হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে এটা পৌঁছায় এবং আমার পক্ষে বিপক্ষে যে কোনো একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু আমি যে প্রত্যাহারের নোটিশটা রেজিস্ট্রার দপ্তরে জমা দিব, সেটার জন্য তো একটা ফরওয়ার্ডিং দরকার। সেই ফরওয়ার্ডিংটা আমার বিভাগীয় চেয়ারম্যান দেয় নাই, বরং সে বিভিন্নভাবে আমাকে মানসিক হেনস্থা থেকে শুরু করে এমন কোনো হীন কাজ নাই সে করে নাই। সে ডিরেক্ট বলেছিল আমাকে তখন, তুমি যদি ধর্ষণ মামলা এবং একজন হত্যাকারী হইতা তাহলে আমি তোমার পাশে দাঁড়াইতাম, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর এই বিষয়ে কোনো আপোষ হবে না। এটা বলে সে আমাকে বারবার প্রতিনিয়ত বিভিন্নভাবে হয়রানি করতো। কিন্তু এটা আমি জমা দিতে পারতাম না, যেহেতু আমার বিভাগের চেয়ারম্যানের ফরওয়ার্ডিং ছিল না। তবে এইভাবেই আমার দিনের পর দিন, বছর মাসের পর মাস, বছরের পর বছর, এইভাবে 4টা বছর কেটে যায়। আমার শিক্ষা জীবন আমি আর ফিরে পাইনি। আমি যখন কারাগার থেকে বের হয়েছিলাম তখন আমার মামলাটা চলমান ছিল। তারপরে মামলাটা নোয়াখালী থেকে চিটং কোর্টে, চিটং সাইবার ট্রাইব্যুনালে এটা ট্রান্সফার হয়। সেখানে বাকি প্রসিডিউর চলে, যে বাকি ট্রায়াল শুরু হয়েছে। ওইখানে ট্রায়ালের শেষ পর্যায়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের যে বাদী ছিল সে বাদী গিয়েছে। যাওয়ার পরে ম্যাজিস্ট্রেটের সামনে সে স্টেটমেন্ট দিয়েছে যে তাকে তখন তৎকালীন প্রশাসন এবং ছাত্রলীগের যে নাইমুর রহমানের প্যানেল যে ছিল, বর্তমান ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমানের নির্দেশে এবং তৎকালীন প্রক্টর বাহাদুর স্যারের নির্দেশে তারা মামলা করতে গিয়েছিল আমার বিরুদ্ধে। সে তার কথাটা ম্যাজিস্ট্রেটের সামনে একদম স্পষ্ট করে বলেছিল। তারপরে যে শাহরিয়ার নাসির ছিল, সে আমার সাক্ষী ছিল, সেজন্য সে ট্রায়ালে তাকে যখন সাক্ষী ডাকা হয়েছিল তখন সে আমার বিরুদ্ধে একরকম সাক্ষী দিয়েছিল। তারপরে মামলা মানে 5ই অগাস্টের পর ওইভাবেই চলমান ছিল। তারপরে এখন পর্যন্ত হচ্ছে মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি দেওয়া হয়েছে যে এটা মিথ্যা মামলা, এই মর্মে মামলাটা প্রত্যাহার হবে ইনশাআল্লাহ। আমি হচ্ছে যখন একটা সময়ে আমার আশা পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম, তখন আমি বিদেশের একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি এবং আমার অ্যাডমিশন হয় 15ই জুলাইতে। যে আমি এম্বাসি ইন্টারভিউ দিয়ে আমি গত 5ই সেপ্টেম্বর আমি ভিসা পেয়েছি। তো সেক্ষেত্রে আমি যেহেতু টিউশন ফি পাঠিয়ে দিয়েছি, তো আমার তো এখানে থাকা পসিবল হবে না, সেজন্য আমি বিদেশে পাড়ি জমাচ্ছি পড়াশোনার জন্য। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি এই দাবি জানিয়েছি যে আমার যে ক্ষতিপূরণটা ছিল বা হচ্ছে আমার সামনে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তারা যেন আমার ক্ষতিপূরণটা দেয়, আমি সেই দাবি জানিয়েছি। এবং যারা এই ঘটনার সাথে জড়িত ছিল সবাইকে সর্বোচ্চ বিচারের আওতায় বিশ্ববিদ্যালয় এনে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন, বর্তমান প্রশাসন যেন একটা নজির স্থাপন করে, একটা দৃষ্টান্ত স্থাপন করে, যেন পরবর্তীতে কোনো বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষক, কোনো শিক্ষার্থী যেন কোনো
নিরীহ নিরপরাধ শিক্ষার্থীদের উপর অন্যায় জুলুম করতে না পারে। প্রশাসনের কাছে আমি দাবি জানিয়েছি, লিখিত অভিযোগ দিয়েছি। তারা আশ্বাস দিয়েছে আমাকে, তারা অলরেডি অতি দ্রুত একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে। তারা আশ্বাস দিয়েছে তারা তদন্ত কমিটি তদন্ত শেষ করার পরে তার তদন্ত সাপেক্ষে তারা দোষীদের সর্বোচ্চ বিচারের আওতায় আনবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেবে। এবং আমি এটাও বলে দিতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি আমি ওরকম নিরপেক্ষ বিচার না পাই বা সর্বোচ্চ বিচার না পাই, ইনশাল্লাহ আমি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত আমি যাব, ইনশাল্লাহ।